ডিসেম্বরে সব স্কুল কলেজই বন্ধ থাকে। এই সুযোগে আমার খালাতো বোন ওর বাচ্চাদের নিয়ে আমাদের বাসায় আসছে বেড়াতে। তো আমরা সাডেন প্ল্যান করেছি যে পিকনিক করব। তো যেই কথা সেই কাজ, অল্প সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। প্রথমেই ভাইয়া আগুন জ্বালানোর কাজ করে নিছে, এরপর লাইট সেট করে দিচ্ছে যাতে সব কিছু ক্লিয়ার দেখা যায়। বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড এগুলো দেখে। তো রান্না বসানোর আগে ওরা আরও একবার চুলা সেট করে নিচ্ছে। ফাইনালি আমরা রান্নাটা বসাতে পেরেছি। আমাদের আজকের মেনু খুবই সিম্পল, গরুর মাংসের খিচুড়ি। তো প্রথমেই গরুর মাংস রান্না করে নিচ্ছি। শীতের রাতে এইরকম সাডেন প্ল্যান করে সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক দিন পর পিকনিক করতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে যখনই আমরা সব ভাই বোন একসাথে হতাম নানুর বাড়িতে, কত মজা যে করতাম। বলতে না বলতেই আমার বোনেরা অলরেডি ভিডিও কলে। এখন আপনাদেরকে দেখাবো ওই সময় বাচ্চারা কীভাবে এনজয় করছিল। তুমি একটু ফু দিবে, দাও, পারবে তো বাবা? পায়াস তুমি ফু দিতে গিয়ে তো পড়েই গেছো বাবা। গরম পানি জল না এখন আপনাদের দেখাবো রাতের ভিউ। রাতের শহর কত নিস্তব্ধ, কত সুন্দর, জাস্ট দেখার মতো। পারাস বাবা, আজকে আমরা কি করতেছি মা? তুমি খুশি? আজকে কি রান্না করতেছে মা? খিচুড়ি আর মাংস। ওরে বাপরে, কে খাবে এগুলো? আমি। ফারাজ তোমার কি হয়েছে বলো বাবা? ব্যথা পাইছো ফারাজ? ফারাজ কোথায় ব্যথা পেয়েছো দেখা। আরো সেফলি হাঁটা লাগবে মা, ভালো হয়ে যাবে বাবা। মা স্মাইল করো, একটা স্মাইল করো। দিলে তাহলে উপর ইয়েগুলো ভালো থাকতো, একটু স্মাইল করো বাবা। আমাদের রান্না শেষ, এখন খাওয়ার প্রিপারেশন চলতেছে। তো টেবিলে সব কিছু রেডি করে শর্ট একটা ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই হচ্ছে সালাদ, এটা হচ্ছে খিচুড়ি দিয়ে গরুর মাংস, আর এই হচ্ছে আচার।